অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে ক্ষমতাবানদের প্রশ্নের মুখোমুখি করার যে ধারা বিশ্বব্যাপী, তার চর্চা নেই বাংলাদেশে। শুধু তাই নয়, এখানে নিজ থেকেই সংবাদ চেপে যাওয়ার প্রবণতা রয়েছে। পাশাপাশি রয়েছে প্রাতিষ্ঠানিক ও আইনি সুরক্ষার অভাব, এমনটা মনে করেন দেশের বিজ্ঞ সাংবাদিকরা। ওয়াটারগেট থেকে হালের এডওয়ার্ড স্নোডেন কিংবা পানামা পেপারসের মতো অনুসন্ধানী রিপোর্ট প্রশ্নের সম্মুখীন করেছে ক্ষমতাবানদের। কখনো কখনো এতে ভিত নড়েছে কিংবা মাথা নোয়াতে বাধ্য হয়েছেন ক্ষমতাসীন বা তার কাছাকাছি যারা। বড় বড় এসব অনুসন্ধান তা বেশিরভাগই হয়েছে সমন্বিত পর্যায়ে, এক দেশ থেকে আরেক দেশের সাংবাদিকদের সামষ্টিক উদ্যোগে। দেশকাল পাত্রভেদে দলগত অনুসন্ধানে বেরিয়ে আসছে ব্যক্তি থেকে সরকার কিংবা সংস্থার নানা রূপ। সাংবাদিকতার মৌলিকত্ব যেহেতু অনুসন্ধান, যার মাধ্যমে প্রশ্নের মুখোমুখি করা হয় ক্ষমতাবানদের, সেখানে বাংলাদেশের অবস্থান কোথায় জানতে চাওয়া হয় অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবুর কাছে। তিনি বলেন, নানা কারণে এ থেকে যোজন যোজন দূরে দেশের সাংবাদিকতা। অনুসন্ধানী এই সাংবাদিক বলেন, বিশ্বে যে লেভেলে যেমন ডেডিকেশন বা ইচ্ছাশক্তি নিয়ে সাংবাদিকতা করা হয়, তেমন করে বাংলাদেশের সাংবাদিকতা করা হয় না। এমন ডেডিকেশনও নেই সাংবাদিক ও মিডিয়াগুলোর মধ্যে। যেই ধরনের ইস্যু আমরা সামলাতে পারবো, সেই ধরনেরই অনুসন্ধানী করা হয় এখানে। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, একটি ধারা তৈরি হয়েছে, যার জন্য দায়ী জ্যেষ্ঠ সাংবাদিকরাই। তিনি আরও বলেন, প্রশ্ন করাটা আমার রাইট। এই রাইট বোঝার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সিনিয়রদের মধ্যে যে প্রশ্ন, সেটি আমরা যৌক্তিকভাবে গ্রহণ করতে পারি না। আবার সামনের সারিতে যারা শোপিস হিসেবে বসে থাকেন, তারা কোনো প্রশ্নই করেন না। ফলে জুনিয়রদের মধ্যে অনেক প্রশ্ন থাকলেও তারা সুযোগই পান না। আবার সুযোগ পেলেও এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন। এই দুই সাংবাদিকই বলেছেন, প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে না ওঠা, নতুন নতুন আইনে চোখ রাঙানি সহ বিভিন্ন কারণে সাংবাদিকতা এখনও শক্ত ভিত পায়নি ৫৩ বছরের এই বাংলাদেশে।